বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the Beneficent, the Merciful. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি ভার্সন থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য অনেক দিন ধরে আমল দিতেছি না, অনেক দিন পর আমি আপনাদের জন্য একটি খুবই শক্তিশালী বশীকরণের তদবির নিয়ে আসছি ইনশাআল্লাহ, বশীকরণ মন্ত্র। তো এই বশীকরণটা সেখানে লেখাই আছে, আপনারা অবশ্যই দেখছেন নাজায়েজ বশীকরণ। যারা আমল করতে চান তারা করবেন, যারা আমল করতে চান না তারা করবেন না। কমেন্ট বক্সে আজে বাজে কোনো কথা বলবেন না। আমি কুফরি কালামও দেব, ভালোও দেব, খারাপও দেব, ইসলামিক দেব। আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন, যাদের যেটা মন চায় সেটা করতে পারে। সব গুনার বাগি নিজেদের ভিতরে নিয়ে যে কোনো একটা কুফরি কালাম করেন বা খারাপ আমল করেন, সেখানে যে গুনাহ হবে সেই গুনাহগুলো আপনার মাথার উপর নিয়ে আমল করবেন। আপনি আমার চ্যানেল থেকে আমল করার পর বা কোনো গুনাহ হলে সেই গুনার দায়ী আমি হব না। আমি আমল দিতেছি মানুষের উপকারের জন্য। সেই আমলগুলো আপনি করার পর যদি আমি নিজে গুনার বাগী হই, তাহলে সেই আমলগুলো আপনারা করে আপনাদেরকে অনুমতি দিয়ে লাভ নেই, ঠিক আছে? নিজের গুনার বাকি নিজের ভিতর নিয়ে আমল করতে পারলে আমল করবেন, না হলে আমল করবেন না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমল করবেন, লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে চলে যায়। তো বেশি কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদেরকে যে মন্ত্রটা নিয়ে আসছি সেই মন্ত্রটার কাজ কি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন। তো আমি ফার্স্টে আপনাদেরকে বলে দিয়েছিলাম এই মন্ত্রটি, এই আমলটি নাজায়েজ বশীকরণ। যাদের মন চায় তারা করতে পারবে এবং নিজেদের গুনার বাকি নিজেরাই হইয়ে করতে পারবে, এটা কুফরি, ঠিক আছে? তো এই আমলটি করার জন্য আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, রাত দিন 24 ঘন্টার মধ্যে যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন। কিন্তু যে রুমের ভিতর আপনি আমল করবেন, অর্থাৎ যে রুমের ভিতর আপনি মন্ত্র সিদ্ধি করবেন, সেই রুমের মধ্যে আপনি ছাড়া অন্য কেউ থাকবে না। এই মন্ত্রটা আপনাকে একদিনের মধ্যে সিদ্ধি করতে হবে। এই মন্ত্রটা আপনাকে একদিনের মধ্যে সিদ্ধি করে ফেলতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে। এরপর আপনি যে কাজের জন্য কাটাবেন সেই কাজের জন্য খুব দ্রুত কাজ হবে ইনশাল্লাহ। ছেলে হোক বা মেয়ে হোক সবার জন্য আপনি এই আমলটি করতে পারেন, সবার জন্য এই মন্ত্রটি আপনি পরে ফুঁক দিতে পারেন। তো এখন আপনি ফার্স্টে একটি একা রুম নিয়ে নেবেন, একা রুমের মধ্যে সুগন্ধি জ্বালা দিবেন এবং আগরবাতি জ্বালা দিবেন, নিজের গায়ে সুগন্ধি দিয়ে দিবেন, এরপর গোল চক্কর দিয়ে দিবেন। গোল চক্কর আপনি বন্ধ করলেও করতে পারেন এবং আপনার শরীর বন্ধ করলেও করতে পারেন, তাতে আপনার সমস্যা নেই, বা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপর আমি যে মন্ত্রটা দেব সেই মন্ত্রটা আপনারা পাঠ করবেন পূর্ব দিক মুখ হয়ে বসে। পূর্ব দিক মুখ হয়ে বসে আপনাকে একটা মন্ত্র পাঠ করতে হবে। সেই মন্ত্রটা আমি আপনাদেরকে একবার বলে দেব। এরপর আপনি এটা মুখস্থ করে 361 বার 361 বার মন্ত্রটা পাঠ করতে হবে এবং সিদ্ধি করতে হবে এক রাতের ভিতর। আমি আপনাদেরকে মন্ত্রটা একবার বলে দিই। মন্ত্রটা হলো ওয়াতাওয়াক্কালু বিসরফিল আরওয়াহিল সাউ আরওয়াজিয়া ওয়াল শিফলিয়া ফালা বিন ফালা হাজির সুত। অর্থাৎ এখানে একটা লক্ষ্য করবেন, আমি পড়ছি ওয়াতাওয়াক্কালু বিসরফিল আরওয়াহিল সাউ আরওয়াজিয়া ওয়াল শিফলিয়া এবং বলছি ফালান বিন ফালা, অর্থাৎ এই ফালা বিন ফালার জায়গায় ওই মেয়েটার নাম মেয়েটার মায়ের নাম এবং ছেলে হলে ছেলেটার নাম ছেলেটার মায়ের নাম, ঠিক আছে? ফালা বিন ফালা হাজির সুত, ঠিক আছে? আমি আবার বলতেছি ওয়াতাওয়াক্কালু বিসরফিল আরওয়াহিল সাউ আরওয়াজিয়া ওয়াল শিফলিয়া ফালা বিন ফালা হাজির সুত, ঠিক আছে? ঠিক এভাবেই, অর্থাৎ ফালা বিন ফালার জায়গায় ওই মেয়েটার নাম মেয়েটার মায়ের নাম বসবে
মানে এই নামগুলো বসাই আপনাকে এই মন্ত্রটা পাঠ করতে হবে, ঠিক আছে। এইভাবে করে আপনাকে সিদ্ধি করতে হবে, নামগুলো বসাই আপনাকে সিদ্ধি করতে হবে, ঠিক আছে। আপনি যদি নাম ছাড়া সিদ্ধি করেন তাহলে হবে না, নাম সহ লাগিয়ে আপনাকে সিদ্ধি করতে হবে। তো আমি যেভাবে বলছি আপনাদেরকে ঠিক সেভাবে করে পাঠ করতে হবে। তো যখন আপনি এটা মুখস্থ করে ফেলেছেন, সিদ্ধি হয়ে গেছে আপনার, তখন যদি একদিনে মুখস্থ না হয়, সিদ্ধি না হয়, তাহলে এই আমলটা আপনি 3 দিন চালাতে পারবেন, ঠিক আছে। 3 দিন পর্যন্ত এই আমলটি করতে পারবেন। তো এই আমলটি যখন বা এই মন্ত্রটি যখন আপনার একদিনে মুখস্থ হবে না বা একদিনে সিদ্ধি হবে না, তাহলে আপনি 3 দিনে শেষ করতে পারেন, 3 দিনে মুখস্থ করতে পারেন, ঠিক আছে। তো সবচাইতে আপনি একদিনের ভিতর যদি মন্ত্রটা সিদ্ধি করে ফেলতে পারেন তাহলে খুবই ভালো হয়, খুবই উপকারী হয় বা আপনার জন্য খুবই কার্যকরী হয় ইনশাল্লাহ। যখন আপনি সিদ্ধি করে ফেলবেন, কমপ্লিট করে ফেলবেন, এখন আপনি কি করবেন, যখন আপনার কাজে লাগবে, অর্থাৎ যখন আপনি এই মন্ত্রটা খাটাবেন, এই যে কাজের জন্য খাটাবেন, অর্থাৎ আপনি অন্য একটা মেয়েকে বশ করতে চান বা অন্য একটা ছেলেকে বশ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, তখন ওই ছেলেটা বা মেয়েটা যখন মেয়ে হাঁটুক বা ছেলে হাঁটুক বা আপনি যাকে বশীকরণ করতে চান তাকে ফলো করবে। অর্থাৎ একটা মেয়ে হাঁটতেছে বা আপনি তাকে বশ করতে চান, সেই মেয়েটি চলার পথে আর কি, মেয়েটার চলার পথে মেয়েটার ফা যেখানে রাখবে, পায়ের মাটি বা পায়ের তলার মাটি, ঠিক আছে, ওই মাটিতে আপনি ওই মন্ত্রটা একবার পাঠ করে ফুঁক দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই মন্ত্রটা যখন একবার করে ফুঁক দিয়ে দিবেন তখন আর কোনো চিন্তা করতে হবে না, শুধু ওই মেয়েটার পায়ের তলার মাটি খুঁজলেই হবে ইনশাল্লাহ, অবশ্যই আপনার উপর বশ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই মেয়েটার পায়ের তলার মাটিতে আপনি ফুঁক দিছেন, ওই মাটিতে আপনি যতক্ষণ পর্যন্ত পানি মারেন নাই বা পানি দিয়ে ধুয়ে দেন নাই, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ ওই মেয়েটা আপনার জন্য পাগল থাকবে, পাগল হয়ে যাবে। তো এটা খুবই শক্তিশালী একটি কুফরি মন্ত্র আমি আপনাদেরকে শেয়ার করলাম, যাদের ইচ্ছা তারা করতে পারেন, কিন্তু গুনার বাগী আপনি নিজেই হবে। নাজায়েজ কাজ করবেন কিন্তু অবশ্যই গুনার বাগী আপনাকে হতে হবে, সেটা ভালো করে সিদ্ধান্ত নিয়ে আমল করবেন। আমি কিন্তু অবশ্যই অনুমতি দিয়ে দিলাম, ইজাজত দিয়ে দিলাম, সবাই করতে পারে, সব জাতি ভাইরা করতে পারবে, কিন্তু যেই গুনার বাগী সেটা নিজেদের উপর নিয়ে আমলটি করতে হবে। যদি মন চায় করেন, মন না চাইলে করিয়েন না, ঠিক আছে। সুন্দর করে এটা করে ফেলবেন, বাস আপনি 21 দিন পর আপনি 361 বার ওই যেভাবে পাঠ করছিলেন ঠিক সেভাবে করে 21 দিন পর আপনি পড়ে যাবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি 21 দিন পর পড়বেন কি জন্য, আপনি এটা সিদ্ধি করছেন, এটাকে আপনি জাতা রাখার জন্য বা এটাকে আপনি গরম বা শক্ত রাখার জন্য, এটা যেন হয়ে না যায়, বা একটা মন্ত্র যদি আপনি পাঠ করতে না থাকেন তাহলে সেটার গুণ চলে যায়। তো আপনি যখন এটা 121 দিন পর যখন 361 বার পাঠ করবেন তখন এটা আপনার উপর, এই মন্ত্রটা আপনার জন্য একদম সিদ্ধ হয়ে যাবে। যখন যেই কাজের জন্য ব্যবহার করবেন ইনশাল্লাহ, আপনি ছেলেকে বশ করেন, মেয়েকে বশ করেন, ঠিক সেভাবে করে বশ করতে পারবেন। ভালো করে বুঝে শুনে আমল করবেন, তদবির করবেন, মন্ত্র পাঠ করবেন, আর না বুঝেই আমাকে কমেন্ট বক্সে বারবার জিজ্ঞাসা করবেন না, কল দিবেন না, বিরক্ত করবেন না, ইমো হোয়াটসঅ্যাপে SMS ভয়েস করবেন, আমার সময় মতো আমি উত্তর দিয়ে দেব, ঠিক আছে। তো যদি না বুঝেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর।